আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন। আমাদের গল্প ব্লগে স্বাগতম। রেগুলার হতে চেয়েও রেগুলার হওয়া হচ্ছে না। অজুহাত না, আসলে ব্যস্ততাই এর কারণ। বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত থাকলে আসলে যে কোনো একটা দিকে ফোকাস করা কঠিন। আমি আমার আগের ব্লগেও বলেছি। তো যাই হোক, আজকে রান্নার সময় মনে হলো চট করে একটা রান্নার অন্তত ভিডিওটা নেই, আর সেটাই না হয় ব্লগ হিসেবে দিয়ে দিব। আসলে রান্নাটা করা হয় তো নিয়মিতই, আর ভিডিও করতেও ভালো লাগে, ব্লগ দিতেও ভালো লাগে, কিন্তু সময় একটা বড় মানে বাধা হয়ে দাঁড়াচ্ছে ইদানিং। তবে আর কয়েক মাসের মধ্যে সম্ভবত সব কিছু গুছিয়ে নিয়ে আসতে পারবো, ফলে তখন ইনশাল্লাহ রেগুলার ভিডিও দিতে কোনো অসুবিধা হবে না। তো আমি চিকেন রান্না করব। আমি আমার বাসার রান্নাগুলো সরিষার তেল দিয়েই করি সবসময়, সব রান্না। তো আমি সরিষার তেলে একটু লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। চিকেনের জন্য আলুটা একটু বড় বড় করেই কেটে নিতে হবে। আর এখন আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে একটু জিরে, দারচিনি, তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ ফোড়ন দিয়ে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা এমনিই দিলাম, চিকেনটা কিছুর সঙ্গে ম্যারিনেট করিনি। চিকেনটা আমি বেশ কিছুক্ষণ এই মশলাটার সাথে, এই দারচিনির গরম মশলাটার সঙ্গে ভাজা ভাজা করে নিয়েছি। এতে করে চিকেনের একটা বাজে স্মেল চলে যাবে এবং চিকেনটা তখন খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এটা ভাজার পরে এবার আলু দিয়ে আমি আরও একটু ভাজা ভাজা করে নেব। আর আরেকটা পাত্রে আমি সব বাটা এবং গুঁড়ো মশলাগুলো পানি দিয়ে গুলিয়ে রেখেছি। এখন সেই গুলানো পেস্টটা দিয়ে দিলাম। আসলে রান্নাটা একটা শিল্প। আপনি যখন যেভাবে যেদিন রান্না করবেন, রান্নার ধরনের উপরে ভিত্তি করে কিন্তু রান্নার টেস্টটা একটু চেঞ্জ হয়। তো আজকে গতানুগতিকের বাইরে একটু ভিন্নভাবে রান্না করছি। তো এখন এই মশলাটার সঙ্গে ভালো করে চিকেন এবং আলুটা মিশিয়ে আমি চুলাটাকে লো হিটে রেখে দেবো, এটাকে ভালো করে আরও একবার কষানোর জন্য। তো আর এই ফাঁকে আমি একটু টক দই বসিয়ে নিচ্ছি, কারণ আমার বাসায় দুধ জমে গিয়েছে। টক দই বসানোর পাত্রে আমি টক দই নিয়ে গেলাম এবং কিচেনে নিয়ে চলে আসছি। আর এই যে আমার চালের ড্রামে আমি এখন বসিয়ে দিচ্ছি পটটা। এখানে প্রায় 1 কেজি থেকে একটু কম দুধ আছে। তো যেটুকু ছিল সেটুকু সবটাই দিয়ে দিলাম। তো তারপরে এখন আমি আবার চিকেন রান্নার ভিডিওটা দেখানো শুরু করি। আর এই টক দইটা আমার কালকে হয়ে যাবে। আজকে আমি অ্যারাউন্ড এই 12টার দিকে বসালাম, তো সকাল 12টার দিকে। কালকে সকাল 9টা-10টার দিকে আমি পটটা বের করে নেব। তো চিকেনটা আমার ভালো মতো কষে গেছে। তো এখন আমি এখানে কিন্তু পানি অ্যাড করে দেব। আর চিকেনটা আমি ভুনা বা কষা রান্না করব না, এটা আমি ঝোল করব, এবং আলু দিয়ে চিকেনের যে একটা ঝোল। কারণ আজকে আমি খুব একটা বেশি তরকারি রান্না করব না, অত্যন্ত গরম, আর আমার শরীরটাও ভালো লাগছে না। আমার ছেলে ইব্রাহিমের শরীরটাও ভালো না। ওর আজকে একটু পরীক্ষা ছিল, ওরাল টেস্ট চলছে, কিন্তু পরীক্ষা দিতেও যেতে পারেনি। আসলে অতিরিক্ত গরম, রিমেল হয়ে যাওয়ার পরও মানে কেমন যেন একটা ভ্যাপসা আবহাওয়া, আর খুব গরম লাগছে, শরীরটা ভালো লাগছে না। সকালে রুটির জন্য যে মিক্সড ভেজিটেবল সেটা আছে, আর সঙ্গে আমি এই যে আলু দিয়ে চিকেনটা ঝোল করে নিচ্ছি, এটাই হয়ে যাবে আমার আজকের মেনু। তো এখানে আমি মিক্সড গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আর খুব বেশিক্ষণ রাখবো না, আর কারণ ঝোলটা অলমোস্ট আমার যা লাগবে সেরকম কাছাকাছি চলে এসছে। আমি এখন এই তেজপাতা আর দারুচিনি এলাচগুলো উঠিয়ে নিচ্ছি, কারণ এগুলোর আর দরকার নেই, এটার যা কাজ করার তা করে ফেলেছে। তো এখন আর একটু সময়ের মধ্যে আমি এটাকে নামিয়ে নিব রান্নাটা, কারণ হচ্ছে আমি একটু ঝোল রাখবো। আর আলু যেহেতু আছে, তো ঝোলটা আর একটু টেনে যাবে রান্না করার পরে। তো সাধারণত আমার বাসায় চিকেনের ঝোলটাই বেশি পছন্দ করে, কারণ আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড সবাই খুব ঝোল খেতে পছন্দ করে। ওরা এই চিকেন রান্নাটা যদি আবার থেকেও যায় দুপুরে খাওয়ার পরে, পরের দিন সকালে দেখা যাচ্ছে রুটির সঙ্গে এই চিকেনের ঝোল, 1 পিস মাংসের সঙ্গে ঝোলটা থাকলেই ওরা খুব চমৎকার রুটিও খেয়ে নিতে পারে। তো ঝোলটাই পছন্দ করে। তো ঝোল রাখা হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নিব। আমার যা ঝোল রাখবে আমি সেটা রেখেছি, এখন আমি ঢেলে নিচ্ছি। আর আমার রান্নাটাও এখন এর মাধ্যমে শেষ হয়ে গেল। আসলে যখন শরীর ভালো লাগে না, তখন আসলে কোনো কাজ করতেই তেমন ভালো লাগে না। বিশেষ করে নিজেই অসুস্থ হওয়ার চেয়ে বাচ্চারা যদি অসুস্থ থাকে, তাহলে কিন্তু আরও কোনো কিছু ভালো লাগে না। তো এই তো আমার তরকারি, এবং এটার হচ্ছে ফাইনাল লুক।